আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি রূপী আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। এবং 5 বছরের জন্য বেডফোর্ড ফুটবল স্টেডিয়াম কিনে নিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। 5 বছরের জন্য বেডফোর্ড ফুটবল স্টেডিয়াম কিনে নিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কবির। এ বিষয়ে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে সোমবার বেডফোর্ড টাউন এফসির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ক্যামেরায় ছিলেন ফারহান চৌধুরী। ব্রিটেনের বেডফোর্ড ফুটবল স্টেডিয়াম 5 বছরের জন্য কিনে নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ও বেডফোর্ডের বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানি। আগামী সেপ্টেম্বর থেকে ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম নামে নতুন নাম হবে এই স্টেডিয়ামের। ব্রিটিশ বাংলাদেশি ও বাংলাদেশের প্রতিভাবান তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবল তৈরি করার জন্য এই স্টেডিয়াম কিনে নিয়েছেন বলে চ্যানেল এসকে জানিয়েছেন মোহাম্মদ কবির। This is about our community engagement. Bright Management is almost a year-old business now, and we've always had one of our portfolio to work with sports and entertainment. And I believe there's a partnership that we could also build with Bangladesh. There's a potential to bring some international Bangladeshi players here. সোমবার দুপুরে বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বেডফোর্ড টাউন ফুটবল ক্লাব ও ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে 5 বছরের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়। We're from Bright Management. We've just done a calibration with Bedford Town Stadium, which will be now called Bright Management Stadium. We've got a 5-year contract with them. চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির ফাউন্ডার মোহাম্মদ কবির, কো-ফাউন্ডার জাকির হোসেন ও কয়েস মিয়া এবং বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের মালিক জন টেইলার ও ফিল। এ সময় উপস্থিত ছিলেন বিসিএ সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, ফজলুল হক, সাইফুল আলম, সাদিক চৌধুরী ও ফুটবলার হ্যারি আলী সহ বিভিন্ন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের বাংলাদেশি ছেলেদেরকে আরো উৎসাহ দেন যাতে করে তারা মেইন স্ট্রিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ পায়। বেডফোর্ড ফুটবল স্টেডিয়াম এখন থেকে বাঙালি মালিকানাধীন ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম করা হয়েছে। ব্রাইট ম্যানেজমেন্ট স্টেডিয়াম থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।